ঠিকানা দিয়েছে আপনি সেখানে চলে গেছেন, যাই কি দেখলেন সে কি চাকরি করে বা কি করে এরকম কিছু? আসলে হ্যাঁ, যে সে আমাকে বলছে বড় পর্যায়ে একটা চাকরি করে, এটা বলছে। তাকে লাস্টে যে আমি যে দেখি সে তো বড় পর্যায়ে চাকরি করে, সুন্দর একটা চাকরি করে, কাঁচামালের ব্যবসা করে। এখন আপনার দিন পথ কেমন কাটতেছে? হ্যাঁ, এখন মোটামুটি তারে নিয়ে দিন ভালোই চলতেছে। তারে অনেক এনজয়, মজা, ভালোবাসা সবকিছু দিয়েই মানে খুব মজায় আছি। সেই মজা আছে না? কোনো সন্তান বা কোনো সাওয়াল পাওয়াল হয়েছে এরকম কিছু? না, এখনো সন্তান নেই, তো নেব কিছুদিনের ভিতরে। তো আপনি এভাবে যে বাসা থেকে বা বাড়ি থেকে পালিয়ে গেলেন, এর উদ্দেশ্যে কিছু একটু বলেন দর্শকদের। আসলে সবাইকে একটা কথাই বলবো, ফেসবুকে প্রেম করো বা যে জায়গায় প্রেম করো, যার সাথে অ্যাকশন করো, তোমরা জেনে শুনে বুঝে তারপরে তোমরা কাজ করবা। কারণ দেখো, হয়তো আমার ভাগ্যটা, সে বড় ধরনের চাকরি করে, ঠিক আছে বলছে, তবু কিন্তু আমি অনেকটা সুখে আছি। কাঁচামালের ব্যবসা করলো, সেটাও কিন্তু খারাপ না, ভালো ইনকাম, ভালো টাকা সবই আছে। তো ভালো আছি, হ্যাপি আছি। হয়তো আমার ভাগ্যে ছিল সুন্দর একটা, যতটুকু আছে খুব ভালো আছি। তো সবাইকে বলবো, যারা আমার মতো ফেসবুকে সম্পর্ক করতেছো বা করবা, যারা লাইফটা গুছানোর মতো, তাকে নিয়ে সাজানো একটা বাসর ঘর, সাজানো স্বপ্ন একটা আছে, তো তারা জেনে শুনে বুঝে মানুষের কাছে যাবা, ভুল পথে কখনো যাবা না। তো আপনি কি এখন ওই স্বামীর বাড়িতে আছেন না বাবার বাড়িতে আসেন? না, আমি আমার স্বামীর বাড়িতে আছি। আমি বাবার বাড়িতে জানি, কারণ আমার হাজবেন্ডকে মেনে নেয় নাই, যার কারণে আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি না। যেদিন মেনে নেবে সেদিনই যাবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেকটা মোটামুটি ভালো আছি। তো আপনাদের কাছে আমার কিছু জীবন কাহিনী নিয়ে আসলাম। আমি যখন অতি প্রথম মোবাইল নেই, তো মোবাইল নেওয়ার পরে ফেসবুক চালাই, মানে ইউটিউবে চালাই। তো চালানোর পরে ফেসবুক চালাইতে একটা লোকের সাথে আমার খুব ফ্রেন্ড হয়ে যায়, মানে বন্ধু হয়ে যায়। তার সাথে অনেকটা কথাবার্তা বলি, তার কথা, তার মিষ্টি ভয়েস আমার কাছে খুবই ভালো লাগে। তো ভালো লাগার পরে তার সাথে আমি লিপ্ত হয়ে যাই। তাকে জিজ্ঞেস করি সে বিয়ে করছে নাকি। সে বিয়ে করে নাই, সে একটা চাকরি করে, বড় পর্যায়ে একটা চাকরি করে। তো চাকরি করার পরে আমি তার সাথে বেশ কিছুদিন প্রেম করলাম। দুজনে গল্প, সারা রাত জেগে গল্প, মেসেজ করা, দুজনে খুবই সুন্দর একটা কেটে যায়। তো একদিন তারে বললাম যে আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি আর এইভাবে থাকবো না, আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না, আমি তোমার কাছে যেতে চাই। তো সে বললো যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি আসতে পারো। তো তার ঠিকানা দেওয়ার পরে আমি তার কাছে যাই। যাওয়ার পরে আমি অবাক হয়ে যাই, দেখি যে সে বড় ধরনের চাকরি, তো ভালো কথা, সে কাঁচামালের ব্যবসা করে। তখন যেহেতু কাঁচামালের ব্যবসা করে, সেহেতু তো আমার কিছু করণীয় নাই, কারণ তাকে আমি ভালোবাসি। বাড়ির থেকে পালিয়ে চলে আসি, বাবা মাকে না বলে কিছু টাকা পয়সা সব কিছু নিয়ে চলে আসি। তো এখন তার আমার ফেরানোর মতো কোনো পথ নাই, তখন তার সাথে আমি এই কাঁচামালের ব্যবসার লগে আমি থাকি, বিয়ে করি, তারে নিয়েই নিজের সব কিছুই মিটাই। তো এখন বর্তমানে আপনি কতদিন থেকে তার সাথে সংসার করতেছেন? তার সাথে সংসার করতেছি, তাও তো বছর 2 হয়ে গেছে সংসার করতেছি। তখন সংসার না করার কারণ আমার ফ্যামিলি, আমার ব্যাকগ্রাউন্ড জানি হয় না, কিন্তু তারপরে করতে হবে, কারণ আমি আমার বাবা মার ফ্যামিলি সাইডা দিয়ে চলে আইছি। আসার পরে এখন যদি আমি বাড়িতে চলে যাই, আমার বাবা মার মান সম্মান কিন্তু এইভাবে নেই, যে তার মেয়ে চলে গেছে, তার মেয়ে থাকে না, অন্য একটা লোকের সাথে হাত ধরে গেছে। সে যেহেতু কাঁচামালের ব্যবসা করে, সেটা বড় কথা না, কথা হলে সে আমাকে ভালোবাসে। সে যতটুকু ইনকাম করে বা যেটা, এটা দিয়ে আমার বাকি সংসারটা চলে যায়, থাকি। তো ওর সাথে আপনি মানে ফেসবুকে পরিচয় হলো, কতদিন থেকে আপনি তার সাথে এভাবে যোগাযোগ করতেন? আচ্ছা, ফেসবুকে যোগাযোগ প্রায় বছর পার হয়ে গেছে। তারপরে আপনি কি করলেন? তারপরে মনে করেন যেমন করতে হতে তার এত সুন্দর, মানে তারই মানে যে কথাগুলা বলে, এগুলো আমার পাগল করে দিছে। নিজেকে নিজে আর ধরে রাখতে মতো মানে কোনো ক্যাপাসিটি নাই, থাকতে পারতেছি না। তখন আমি নিজ থেকে তারে বলি যে আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমার কাছে থাকতে চাই, আমি আর থাকতে পারছি না। তখন সে বলে ঠিক আছে তুমি চলে আসো। তখন তার ঠিকানা দেয়, সে মতো আমি চলে যাই। মানে ঠিকানা দিয়েছে আপনি সেখানে চলে গেছেন, যাই কি দেখলেন সে কি চাকরি করে বা কি করে এরকম কিছু? আসলে হ্যাঁ, যে সে আমাকে বলছে বড় পর্যায়ে একটা চাকরি করে, এটা বলছে। তাকে লাস্টে যে আমি যে দেখি সে তো বড় পর্যায়ে চাকরি করে, সুন্দর একটা চাকরি করে, কাঁচামালের ব্যবসা করে। এখন আপনার দিন পথ কেমন কাটতেছে? হ্যাঁ, এখন মোটামুটি তারে নিয়ে দিন ভালোই চলতেছে। তারে অনেক এনজয়, মজা, ভালোবাসা সবকিছু দিয়েই মানে খুব মজায় আছি। সেই মজা আছে না? কোনো সন্তান বা কোনো সাওয়াল পাওয়াল হয়েছে এরকম কিছু? না, এখনো সন্তান নেই, তো নেব কিছুদিনের ভিতরে।
তো আপনি এভাবে যে বাসা থেকে বা বাড়ি থেকে পালিয়ে গেলেন, এর উদ্দেশ্যে কিছু একটু বলেন দর্শকদের। আসলে সবাইকে একটা কথাই বলবো, ফেসবুকে প্রেম করো বা যে জায়গায় প্রেম করো, যার সাথে অ্যাকশন করো, তোমরা জেনে শুনে বুঝে তারপরে তোমরা কাজ করবা। কারণ দেখো, হয়তো আমার ভাগ্যটা, সে বড় ধরনের চাকরি করে, ঠিক আছে বলছে, তবু কিন্তু আমি অনেকটা সুখে আছি। কাঁচামালের ব্যবসা করলো, সেটাও কিন্তু খারাপ না, ভালো ইনকাম, ভালো টাকা সবই আছে। তো ভালো আছি, হ্যাপি আছি, হয়তো আমার ভাগ্যে ছিল সুন্দর একটা, যতটুকু আছে খুব ভালো আছি। তো সবাইকে বলবো, যারা আমার মতো ফেসবুকে সম্পর্ক করতেছো বা করবা, যারা লাইফটা গুছানোর মতো, তাকে নিয়ে সাজানো একটা বাসর ঘর, সাজানো স্বপ্ন একটা আছে, তো তারা জেনে শুনে বুঝে মানুষের কাছে যাবা, ভুল পথে কখনো যাবা না। তো আপনি কি এখন ওই স্বামীর বাড়িতে আছেন না বাবার বাড়িতে আসেন? না না, আমি আমার স্বামীর বাড়িতে আছি, আমি বাবার বাড়িতে জানি, কারণ আমার হাজবেন্ডকে মেনে নেয় নাই, যার কারণে আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি না। যেদিন মেনে নেবে সেদিনই যাব। তাই? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে আপু, আপনার কথাগুলো আসলে অনেক ভালো লাগলো, গুরুত্বপূর্ণ কথা। ফেসবুকে প্রেম ভালোবাসা যেভাবে করেন একটু ভেবে চিন্তে করবেন বা দেখে শুনে করবেন। আর আপুটি কিন্তু বলছে সে কাঁচা তরকারি ব্যবসা করে, অনেক ভালো একটা সুখী পরিবার হয়েছে। তো সবাই আপুর গল্পটি একটু শুনবেন মন দিয়ে, আর শেয়ার করবেন ভিডিওটি। আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আপনাদের নতুন নতুন গল্প দেওয়ার জন্য আমরা তৈরি থাকবো। ধন্যবাদ সবাইকে।